ভোটের আগে নির্বাচন কমিশন দিচ্ছে ভোটার সার্টিফিকেট। এই ভোটার সার্টিফিকেট তুমি যদি ভারতের নাগরিক হয়ে থাকো তাহলে কিন্তু এই ভোটার সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবে। এবং এই সার্টিফিকেটটা কীভাবে ডাউনলোড করবে এবং এই সার্টিফিকেটটা তোমাদের কী কী কাজে লাগবে এই ভোটার সার্টিফিকেটটা ডাউনলোড করে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো। চলুন এবার শুরু করি। ভোটার সার্টিফিকেট ডাউনলোড করতে হলে প্রথমে তোমাদের গুগলে আসতে হবে। গুগলে এসে লিখতে হবে, দেখতে পাচ্ছ যে ভোটার প্লেস বলে এই লেখাটা তোমাদের লিখে সার্চ করতে হবে। সার্চ অপশনে গিয়ে সার্চ করার সাথে সাথে তোমাদের অফিসিয়াল যে পেজটা ওপেন হবে এখানে ক্লিক করবে। ভোটার প্লেস লেখা এখানে ক্লিক করার সাথে সাথে অফিসিয়াল যে পেজ সেটা তোমাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছ 17 লাখ লোক কিন্তু অলরেডি এই সার্টিফিকেট কিন্তু ডাউনলোড করে নিয়েছে। ঠিক আছে, এখান থেকে দেখতে পাচ্ছ টাইটেলের এখান থেকে তুমি এখানে যদি ছেলে হয়ে থাকো তাহলে মিস্টার সিলেক্ট করতে পারো এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু লাস্টের এই দুটো সিলেক্ট করতে পারো। ঠিক আছে, ছেলে হয়ে থাকলে মিস্টার সিলেক্ট করে নাও। এখানে তোমার নামটা বসিয়ে দাও। ঠিক আছে, তো তুমি যে নামে সার্টিফিকেটটা করছো সেই নামটা এখানে বসিয়ে দাও। আর এখানে যে ক্যাপচার কোডটা শো করতে দেখতে পাচ্ছ সেই ক্যাপচার কোডটা তুমি এখানে লিখবে। লেখার পরে সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর এখান থেকে তোমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছ এখানে ইংলিশ সিলেক্ট করে নিলাম। ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে আর একটা পেজ দেখতে পাচ্ছ ওপেন হবে। ঠিক আছে, এবার স্ক্রল ডাউন থেকে নিচের দিকে আসবে। এখানে যে দেখতে পাচ্ছ এখানে যে চেক বক্সটা আছে এখানে এই চেক বক্সটায় তোমাকে ক্লিক করতে হবে। চেক বক্সে ক্লিক করার পর এখানে যে সাবমিট বাটন আছে দেখতে পাচ্ছ এই সাবমিট বাটনে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু সার্টিফিকেট দেখতে পাচ্ছ ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তুমি কিন্তু খুব সহজেই সার্টিফিকেট কিন্তু তোমার নামে তৈরি করতে পারবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ ইলেকশন কমিশনের সাইন কিন্তু এখানে আছে। এই সার্টিফিকেটটা কিন্তু কোনো কাজে আপাতত লাগবে না, শুধুমাত্র তুমি যে ভারতের ভোটার আছো তারই কিন্তু একটা সার্টিফিকেট। এই সার্টিফিকেট কিন্তু কোথাও কোনো কাজে লাগবে, তুমি প্রিন্ট আউট করে এটা রেখে দিতে পারো। তাছাড়া এই সার্টিফিকেট তো আপাতত কোনো কাজে লাগবে না। এভাবেই সহজে সবার মতো তুমি কিন্তু ভোটার সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবে তোমার মোবাইলের মাধ্যমে।